আর যে এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, আর এখন আমরা কাল্লাবাড়ির দিকে চলে এসেছি, আর এদিকে হচ্ছে বসে আছি। আর আমাদের এই মানে রাস্তাটা এত ট্রাক্টর চলাচল করছে যে আর বলার নেই, প্রচুর ধুলো ধুলো উঠছে। আর আমি ঝাড়টার দিয়ে ভাতটা বসিয়ে আর হাঁড়িটা মেজে আর এদিকে হচ্ছে সবজি বাড়ির দিকে চলে এসেছি। আমি আর আমার মেয়ে হচ্ছে বসে আছি এখানে। আর বাড়িতে এত মানে এই বাইরে তো বসি ওই পাশটা, মানে আগে আমাদের বাড়ির আগের দিকটাই তো বসি আমরা, তো ওই পাশটাতে এত মানে ট্রাক্টর চলাচল করছে, মানে ধুলো প্রচুর উঠছে, সেই জন্য আমি ভাত বসিয়ে আর এদিকে চলে এসেছি। আর আমার পুরো গরমে এত গরম লাগছে, এই জন্য বলছি একটু ঠান্ডা হাওয়া খেতে যাই দিয়ে। আর যে আমার মেয়েকেও নিয়ে এসেছি। আর আমার মেয়েকে এতটাই গরম লাগে আর বলার নেই, কুকুড়া চুলগুলো রাত্রে তো পুরো ঘামে স্যাপ সব পুরো ভিজে যায়। আর ফ্যান বেশি চালাই না, কারণ ফ্যান চালানো নাকি ঠান্ডা লাগবে, চালাই তো হালকা করে স্লো। আর আমাদের পাকা বাড়ির এত ভেতরে গরম, বাইরে হচ্ছে একটু ঠান্ডাই লাগে, কিন্তু ভেতরটাই এতটাই গরম লাগে বলার কিছু না, থাকতে ইচ্ছা করে না, মানে এতটাই গরম। এই যে পুচকিটার বাবাকে তাকাচ্ছে। এদিকে হচ্ছে তোমার দাদা হচ্ছে সকালবেলাতে হচ্ছে কাল্লা আলুগুলো কেটে শেষ করতে পারেনি, 3 জন কাটছিল তাও শেষ করতে পারেনি। একটা বিলের কেটেছে আর একটা বিলের এই যে এটার বাকি আছে, আর সেই জন্য বিকাল বিকাল লেগে পড়েছে, তাও আজকেও পারবে না মনে হচ্ছে। আর বাবা হচ্ছে সবজি নিয়ে হাটে গেল, মা হচ্ছে ছাগল ছেড়েছে, আর আমি আর পুচকি হচ্ছে বাড়ির কাজকর্ম করছিলাম। আর এই দিয়ে চলে এসছে। আর বাচ্চাটাকে নিয়ে নিয়ে কোনো কাজকর্ম করতেও পারি না আমি। মার এদিকে তাকাও, এদিকে এটা ছোবে সেটা ছোবে, শুধু এইসবেই কাজ। আর আমার মেয়েকে যে পাতলা পাতলা গেঞ্জিগুলো পরিয়েছে, এত গরম। আর অন্নপ্রাশনে প্রচুর জামা পরেছে, ওই জামাগুলো হচ্ছে একটু মানে মোটা জামাগুলো, সেই জন্য ওইগুলো পরাই না, এই জন্য খোলামেলা জামাগুলো পরাচ্ছি। আচ্ছা, আমার মেয়ে হচ্ছে এর বাবাকেই তাকাচ্ছে। আর আমার মেয়ে না সারাক্ষণ একজনের কোলে না থাকতে চায় না, এর কোলে শের করে, মানে এর তার কোলে যেতে চায়। আর ও মা বাবাকে দেখলে বেশি যেতে চায়, কারণ তারা হচ্ছে একটু বেশি ঘোরায় তো, আর আমিও তো ঘোরাই না, কারণ ঘুরিয়ে ঘুরিয়ে অভ্যাস হয়ে গেলে না, তখন এমনিতে থাকতেই চাইবে না, শুধু ঘুরতেই চাইবে। আর যে কী ধরবে বলছে, এই পাতগুলো ধরতে চাইছে। আর আমার মেয়ের এই পাশটা একটু পাতলা আছে মনে হচ্ছে চুল, আর এই পাশটা হচ্ছে পুরো কাঁথার মতন পুরো। এটা কী হচ্ছে সোনামণি? আর আমার মেয়েকে হচ্ছে আগে সেই কালো চুড়িগুলো পরিয়েছিলাম, আর অন্নপ্রাশনের চুড়ি পেতেই আর হচ্ছে এই যে এর উপর চুড়িগুলো পরিয়েছি। আর অন্নপ্রাশন অনেক কিছু গিফট পেয়েছি, আর সময়ও পাচ্ছি না ভিডিও বানাবার জন্য কী কী গিফট পেয়েছি। এই যে পাতা দেখছি। আর আমার মেয়ে হওয়ার পর থেকে আমাদের বাড়িতে এতটাই অসুবিধা হচ্ছে, আর কিছু বলার নেই। মানে যেটা মানে করতে চাইবো, মানে তাড়াতাড়ি যেটা করতে চাইবো সেটাই মানে সব কিছু গন্ডগোল হয়ে যায়, কোনো কিছু হতেই চাই না। আর মানে ছোটো বাচ্চা হওয়ার মানে থাকলে বাড়িতে একটু যে কোনো 5 মিনিটের কাজটা তোমাকে 10 মিনিট কেন 15 মিনিটও লেগে যেতে পারে, কারণ হচ্ছে যে কোনো কাজটা করার আগে মানে করবো যখনই, তখন এই যে মেয়েটা ডিস্টার্ব করবে। আর সেই জন্য সকালবেলা তো সেরকম রান্নাবান্না কিছুই হয় না, আবার যে কোনো একটা তরকারি করে দিলাম, ওইটা দিয়েই ভাত খাই। আর আর এই যে কী হচ্ছে, ও এ কথা বলতেও দেবে না, যদি বেশি বকর বকর করো তাও এর কষ্ট। এ বাবা রে, ধুলো এক মুঠো ধুলো ধরেছে, এত বদমাইশি করে না, এখন থেকে আর কিছু বলার নেই। আর যখন এই হাঁটতে পারবে তখন যে কি করবে, একে হচ্ছে যেটা করবে সেটা করতে দিতে হবে, আর না করতে দিলেই করতে থাকবে খালি সারাক্ষণ, এত বদমাইশি। যেটা ছোতে চাইবে ছোতে দিতে হবে, ছাগল ধরবে, বেড়াল ধরবে। এই যে এখন এই মাটিটা ধরতে দিলাম না, সেই জন্য কান্না করছে, এত বদমাইশি বাবা রে। চলো চলো বাড়ি যাবো, বাড়িতে ভাত বস। আর এই যে এদিকে হচ্ছে আমি কাঠের উনুনে ভাত বসে আছি, আর হচ্ছে কাল্লা বাড়ি থেকে আস্তে আস্তেই দেখছি আঁচটা নিমে ভাতটা ফেলে মুরগি কি করেছিল, মানে সেই ঘুষুরের জন্য ভাত সিদ্ধ করি, ওই ভাতই ফেলে পুরো একাকার করে দিয়েছে। আর ওই যে আঁচ তো নিমেই গেছিলো আগুন, তারপরে আবার জ্বলালাম। এই যে আমার মেয়েও ভিডিও বানাচ্ছে। ওই পুচকি রে, বলো, এই যে দেখছো কেমন কথা বলছে, আর এরকম কথা বলতে থাকে। আর আমার মেয়ের বয়স হয়েছে হচ্ছে 6.5 মাস মতন হয়ে গেছে, 6.5 মাস মতন। 6 মাস আসলে কতদিন হবে, আর 10 দিন 12 দিন মতন এরকম হবে হয়তো। আর আমার মনে হচ্ছে ট্রাক্টরগুলো আসছে তো, দূর থেকেই যখন ট্রাক্টরের আওয়াজ শোনা যাচ্ছে না, তখনই ওই দিকেই তাকাচ্ছে, দেখছো এটা দিয়ে হচ্ছে ট্রাক্টর যাচ্ছে, ট্রাক্টর আসছে তো এখন। আর
আর এদিকে যেতে চাইছে। ট্রাক্টর আসছে এখন, এখন হচ্ছে ট্রাক্টর আসছে, ট্রাক্টর। এদিকে হচ্ছে ভাত বসিয়েছি আর প্রচুর ধুলা উঠছে, ধুলো। ট্রাক্টরটা পেরালেই প্রচুর ধুলো। এই যে ট্রাক্টরটা পেরিয়ে গেল আর আমার মেয়েকে দেখো, ও তাকিয়েই আছে ট্রাক্টরটাকে, দেখছো। আর যে এখন হচ্ছে হাই তুলছে, ঘুমাবে বলে, হয়তো সারাদিন তো ঘুমাইনি। আর যে আমাদের মুরগিগুলো তো বদমাইশি করে সারাদিন। আর হচ্ছে আমাদের ধান সিদ্ধ করছে, তারে হচ্ছে ধান ভিজিয়ে রেখেছে, উপরে উঠে পুরো ঢুকে যাচ্ছে। আর যে এইখানে হচ্ছে ভাত টাত ফেলে কি করেছিল।